ফুটবল, ব্লাডি হেল আর মিরাকল। রিয়াল মাদ্রিদ মরতেই বসেছিল আর যেন উপায় তাদের নাই। বার পোস্টে বল লাগে, ম্যানুয়েল নয়ার বাধা হয়ে দাঁড়ান, গোল আর হয় না। রিয়ালের মেডিসিনেই বশ করা শুরু করে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। আলফোন্সো ডেভিসও চমকে দিয়েছিলেন। রিয়াল তখন মরলই। টমাস তুখেলও তখন বোধহয় ভেবে বসলেন যে ম্যাচ বের হয়ে গেছে। না ভেবে আর উপায় আছে, সান্তিয়াগো বার্নাব্যু তখন ধীরে ধীরে স্নায়ু চাপে পড়তে শুরু করে দিয়েছে। আটকা ছাদের দম বন্ধ হওয়ার দশা, ওই দশায় সম্ভবত রিয়ালের দরকার ছিল। রিয়ালের আগে নাকি মরতে হয়, এরপরে বাঁচতে হয়। যখন সব আলো নিভে যায় তখন সাদা জাদুতে মোহাবিষ্ট হয়ে যায় কেউ কেউ, নইলে নয়ার এমন ভুল কি করেন? ফ্ল্যাশব্যাকে তখন আপনি ফিরে যেতে পারেন 22 বছর আগের এক রাতে। অলিভার কান, বিশ্বকাপ ফাইনাল, ভুল গোল। আরেকটু পেছনে যান, আরো বছর 3 আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, বায়ার্ন মিউনিখ জিতছে, শেষে এসে 2 গোল, ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন। এরপর স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই বিখ্যাত উক্তি, ফুটবল, ব্লাডি হেল। এছাড়া আর কি? কিন্তু হেল না মিরাকল। আজ যেমন বলছে মিরাকল নিয়ে গেল ওয়েম্বলিতে। মিরাকল কি মিরাকল আর থাকে যদি সেটা অভ্যাসে পরিণত হয়? আপনি তো ম্যাচের আগেই জানতেন বার্নাব্যু তার ম্যাজিক দেখাবে। তাই বলে এইভাবে গোল পোস্ট যদি বাধা হয়ে না দাঁড়াতো তাহলে রিয়াল তো হয়তো ফার্স্ট হাফেই এগিয়ে যেতে পারতো। রিয়াল তো এবারও ডিফেন্সিভ খেললো না, গোলের চান্স বেশি তৈরি করলো বায়ার্নের চেয়ে। কিন্তু সরল রেখায় চললে তো আর সে বস্তু রিয়াল মাদ্রিদ হয় না, ম্যাচও আর জমে না, তার নামও আর চ্যাম্পিয়ন্স লিগ থাকে না। ম্যাথিয়াস ডি লিক্ট হয়তো অফসাইডে ছিলেন, হয়তো অনসাইডে ছিলেন, কে জানে। আমরা কোনোদিনও সেই প্রশ্নের জবাব আর খুঁজে পাবো না। কিন্তু ওইটুকু কন্ট্রোভার্সিও বোধ হয় এইটাই এর সৌন্দর্য। রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ একে অন্যের বিপক্ষে খেলবে, এইটুকু কন্ট্রোভার্সি না থাকলে হয়? বায়ার্নের মনে ক্ষোভ থাকাটাই খুবই স্বাভাবিক। অন্য কোনো দল হলে বোধহয় ক্ষোভের মাত্রা আরো বেশি বাড়তে পারত। কিন্তু প্রতিপক্ষের নাম যেহেতু রিয়াল, তাই হয়তো সবার শেষে আবারও ওই কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। আমি বলতে চাই না যে রিয়াল মাদ্রিদ সবসময় রেফারির সমর্থন পায়, যদিও আজ মনে হলো রেফারির রায় তাদের পক্ষেই গেছে। অবশ্য তাতে কি, এটাই রিয়াল। যখন আপনি ভাবেন ওরা মরে গেছে, তখনও ওরা একবার দম নেয়, ওই দমেই জীবন ফেরে। এভাবেই ওরা 14টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। অন্য কোনো দল হলে এত ক্ষোভ নিয়েও আবার কেউ এই দলের এত প্রশংসা হয়তো করতে পারতেন না। আগে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বলতেন, আসি গানা এল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এভাবেই যেতে। কিন্তু সেটা এখন মানতে বাধ্য হচ্ছেন বাকি সব ফুটবলারও। রিয়াল আর চ্যাম্পিয়ন্স লিগ, ম্যাচ মেড ইন হেভেন। রিয়াল মাদ্রিদ মরে না, মেরে ফেললেও তারা দমে না।